কারেন্ট রিসার্চের আবার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুস্তক পরিচয়ের যে প্লেলিস্ট আমাদের তৈরি হয়েছে সেই প্লেলিস্টের মধ্যেই আমরা এখন আছি। আজকেও আপনাদের একটি গ্রন্থের কথা জানাবো। শুরুতেই প্রায় প্রতিটি ভিডিওতেই আমি বলেছি যে এই ভিডিওগুলি কিন্তু কোনো পুস্তক সমালোচনা, যেটাকে বুক রিভিউ বলা হয়, ঠিক সেভাবে হচ্ছে না। আমরা আপনাদেরকে একটু পাঠে উৎসাহিত করার জন্যে কিছু কিছু গ্রন্থের খবর, সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থের খবর আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে যে গ্রন্থের কথা বলবো তার যে বিষয়, সাম্প্রতিক চর্চার যে বিষয়, সে বিষয়টি কিন্তু অত্যন্তই নতুন এমন নয়, পুরনো একটি বিষয়, যেখানে আমরা দেখব যে নারীদের অবস্থান, সমাজে নারীদের অবস্থান নিয়ে হাজারো হাজারো বই প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, সেটা আর বলবার অপেক্ষা রাখে না। কিন্তু আইনের ক্ষেত্রে একটা প্রথা আলাদা, আইন আলাদা। কিন্তু এই দুটো যখন একসঙ্গে যুক্ত হয়ে যায়, তখন দেখবেন নতুন এক ধরনের নিয়ম তৈরি হয় আমাদের সমাজে, যে নিয়মগুলো পরবর্তী ক্ষেত্রে একটা বিরাট আইনের রূপ নিতে পারে। ইংরেজ আমলে আমরা দেখেছি যে সমস্ত আইন তারা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, এখন অবশ্য ঔপনিবেশিক ধ্যান ধারণাকে ঝেড়ে ফেলে নতুন করে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন, ন্যায় সংহিতা হয়েছে। কিন্তু ঔপনিবেশিক আইনে বা আমাদের বর্তমানে যে সমস্ত উত্তরাধিকার সংক্রান্ত আইনগুলো আছে, তাতে আমাদের ধর্ম মিলেমিশে আছে এবং কিছু কিছু প্রথা মিলেমিশে আছে। এই প্রথা এবং ধর্মে আইনগত অধিকারের ক্ষেত্রে মহিলাদের অবস্থাটি ঠিক কীরকম ছিল, এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে, যে বইটির নাম প্রথা, আইন এবং বাঙালি হিন্দু নারী। দেবাঙ্কৃতা সর্দারের লেখা এই বই অক্ষর প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইয়ের খবর আপনাদেরকে জানালাম। পরবর্তী ভিডিওতে আবারও এরকম কোনো একটি গ্রন্থের পরিচয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ শুভ বিদায়।